আসসালামু আলাইকুম। আজ ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ মহরম ১৪৪৮ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনার উন্নয়নে প্রেস ক্লাবের ২১ দফা দাবি। আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু। তালতলির সমুদ্র সৈকতে নিখোঁজের একদিন পরও পাওয়া যায়নি পর্যটকের মরদেহ। আর্জেন্টিনার খেলা দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ও জর্দা খেয়ে আরেক সমর্থকের মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৬। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনা জেলার দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ, শিল্পায়ন ও দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনির কাছে ২১ দফা দাবি পেশ করেছে বরগুনা প্রেস ক্লাব। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি বলেন, বরগুনা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বরগুনার ন্যায্য দাবি দেওয়া আদায়ে জেলার সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রেখেছেন। বরগুনায় যে উন্নয়ন দৃশ্যমান, তার পেছনেও সাংবাদিক সমাজের নিরলস প্রচেষ্টা ও গণমাধ্যমে ধারাবাহিকভাবে বিষয়গুলো তুলে ধরার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আরও বলেন, বরগুনার সাংবাদিকরা জেলার সমস্যা, সম্ভাবনা, দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের বিভিন্ন বিষয় জাতীয় পর্যায়ে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এজন্য তিনি বরগুনার সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভায় বরগুনা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি ২১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বরগুনা ঢাকা ও বরগুনা বেতাগী বাকেরগঞ্জ মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, পূর্ণাঙ্গ বিদ্যুৎ জোনাল অফিস স্থাপন, বরগুনা জেনারেল হাসপাতালের আধুনিকায়ন, পায়রা ও বিষখালী নদীর ওপার সেতু নির্মাণ, শিল্প কারখানা স্থাপন, মৎস্য ও কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, উপকূলীয় নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দাবিগুলো শোনার পর চিফ হুইপ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রীরা দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বরগুনা প্রেস ক্লাবের প্রতিনিধি দলে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা। এর আগেও বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির পক্ষ থেকে চিফ হুইপের কাছে ১১ দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে। কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় শরীফুল ইসলাম নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে থানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম নীলফামারীর জল ঢাকার উত্তর চেরাঙ্গার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর মঠ পুষ্করিণী এলাকায় ভাড়া থাকতেন। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনাকে মিশর গোল দিলে এবং মেসি গোল মিস করলে আর্জেন্টিনা সমর্থকদের শরীফুল কটাক্ষ করে।
এ সময় ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনার সমর্থক স্থানীয় বাবু ও মাইনুদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরীফুল ইসলামকে মারধর করে। আহত শরীফুলকে হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। তালতলির সমুদ্র সৈকতে নিখোঁজের একদিন পরও পাওয়া যায়নি পর্যটকের মরদেহ। পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গতকাল ৫ জন গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে আসাদুল নামে এক পর্যটক সাগরের উত্তাল ঢেউ ও পানির স্রোতে হারিয়ে যায়। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে এ ঘটনা ঘটে। আমতলী উপজেলার মানিকচুরি গ্রামের মুসা হাওলাদারের ছেলে আসাদুল্লাহ তার 2 বন্ধু বশির হাওলাদারের ছেলে আতাউল্লাহ ও জাফর হাওলাদারের ছেলে জাকারিয়াকে নিয়ে সোমবার সকালে তালতলী উপজেলার ঠনপাড়া গ্রামের ভগ্নিপতি শাওনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে মঙ্গলবার দুপুর 12:30টার সময় শাওন ও আরেক বন্ধু সাগর সহ 5 জন মিলে শুভ সন্ধ্যা সৈকতে ঘুরতে যান। সৈকতে ঘোরা শেষে তারা সাগরের পানিতে গোসলে নামেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় স্রোতের টানে 5 বন্ধু গভীর সাগরে ভেসে যায়। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে আতাউল্লাহ, জাকারিয়া, শাওন ও সাগরকে উদ্ধার করে কিনারে নিয়ে আসেন। আজ বেলা 3টা পর্যন্ত আসাদুল্লাহর কোনো খোঁজ মেলেনি। চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে পরপর্দায় আর্জেন্টিনা মিশরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। নিহত এনসিপি নেতার নাম ফায়াজ তাজরিয়ান। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তার বাবা হাকিমউদ্দিন হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক হয়ে নগরের কাজীর দেউরি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি দেখার কথা ছিল। বৃষ্টির মধ্যে সড়ক বাতি না জ্বলার কারণে উড়াল সড়কে খুঁটখুঁটে অন্ধকার ছিল। এর মধ্যেই উড়াল সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান দেখতে পাননি ফায়াজ। ফলে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয় তার মোটরসাইকেল। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আর্জেন্টিনার জয়ে খুশি হয়ে অতিরিক্ত জর্দা দিয়ে পান খেয়ে শৈলকুপার ভ্যান চালক রশিদ উদ্দিন মারা গেছেন। গতরাতে খেলা শেষ হওয়ার পরই এ ঘটনা ঘটেছে। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 6 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 917 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 853 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 6 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 268 জন। হাসপাতালে ভর্তি আছেন 17 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7755-6644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনার উন্নয়নে প্রেস ক্লাবের ২১ দফা দাবি। আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু। তালতলির সমুদ্র সৈকতে নিখোঁজের একদিন পরও পাওয়া যায়নি পর্যটকের মরদেহ। আর্জেন্টিনার খেলা দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ও জর্দা খেয়ে আরেক সমর্থকের মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৬। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0175556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।